স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সিলেট মহানগরীর শাহপুরান উপশহর আবাসিক এলাকার একটি বাসার গ্যারেজ থেকে 10 ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্নেক রেস্কিউ নামের একটি সংগঠনের সদস্যরা সাপটি উদ্ধার করেন। জানা যায়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আহমেদ জালাল সকাল 8:30টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য গ্যারেজ থেকে তার গাড়ি বের করতে যান এবং গাড়ি বের করার জন্য গ্যারেজের শাটার খুলতে যান, কিন্তু শাটারটি কিছুতেই উপরের দিকে উঠছিল না। শাটার উপরের দিকে না উঠায় শাটারের বক্স খুলে সেখানে তিনি একটি অজগর ঝুলতে দেখতে পান। পরে জরুরি সেবা 999 নম্বরে ফোন দিলে স্নেক রেস্কিউ নামের একটি সংগঠন এসে সাপটিকে উদ্ধার করে এবং তারা নিয়ে যায়। আহমেদ জালাল বলেন, সাপটি দেখে পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের ডাক দিয়েছিলেন তিনি। সাপটিকে কাঠ দিয়ে শাটার থেকে নামিয়ে আনার চেষ্টাও করা হয়। এক পর্যায়ে সাপটি নেমে গ্যারেজের ভেতর ঢুকে যায়। এরপর তিনি 999 নম্বরে ফোন দেন। এ সময় জাতীয় জরুরি সেবা ওয়াইল্ড লাইফ নামের একটি সংগঠনের কর্মকর্তার নম্বর দেওয়া হয় এবং সেই নম্বরে ফোন দিয়ে সাড়া মিলছিল না। পরে স্নেক রেস্কিউ নামের একটি সংগঠনের কর্মীকে ফোন করেন তিনি এবং খবর পেয়ে তাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন। আহমেদ জালাল বলেন, সাপটি বেশ লম্বা এবং বড় ছিল। আনুমানিক উচ্চতা প্রায় 10 ফুট হবে লম্বায় এবং সাপটি দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিল সবাই। হয়তো খাবারের সন্ধানে সাপটি কোনোভাবে তাদের বাসার গ্যারেজে চলে আসে এবং শাটারের হাতলে আটকে যায়। স্নেক রেস্কিউ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধারকর্মী শ্রীবাস নাথ বলেন, অজগরটি বার্মিজ পাইথন প্রজাতির। উদ্ধারের পর বন বিভাগকে জানানো হয়েছে। অজগরটি শাটারে আটকে গিয়ে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে। সাপটিকে প্রাথমিক সেবা দিয়ে বন বিভাগের টিলাগড় ইকো পার্কের বনকর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেট বন বিভাগের টিলাগড় বিটের অ্যানিমাল কিপার মোহাম্মদ মাসুদ হাওলাদারের সাথে কথা বলা হয়। তিনি জানান, অজগরটি তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সাপটি লেজের দিকে কিছুটা আঘাত পেয়েছে এবং সেই ক্ষতের চিকিৎসা করা হচ্ছে। চিকিৎসা শেষ হলে তাকে ইকো পার্কে ছেড়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সাথে। আপনার মূল্যবান মতামত, ভালো লাগা এবং খারাপ লাগা জানিয়ে দিন কমেন্ট বক্সে। তাছাড়া আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ।